আমি স্পষ্ট বলতে চাই, এখানে কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের স্থান হবে না। আর যদি কেউ করতে চায় সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা রুখবো। এটাই আজকে আমাদের অঙ্গীকার। আমি আপনার কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা যখন একটা সুন্দর কিছু করতে চাই আমাদের উপর বাধা দেয় হাইকোর্ট, আইন, যেটার জন্য আমরা কিছু পারি না। হয়তো আজকে আমি একটা সুন্দর পার্ক সেখানে করার জন্য ডিক্লেয়ার করেছি, আমি সেখানে বলেছি একটা গ্রিন পার্ক হবে, ওয়াকওয়ে হবে, মানুষ হাঁটবে, কথা বলবে, আড্ডা মারবে, সময় কাটাবে, কিন্তু সেখানে দেখা যাবে হাইকোর্টের একটা অর্ডার আমাকে দিয়ে বসবে, এখানে করা যাবে। এই জিনিসগুলো অবশ্যই আপনারা যেহেতু একটা উপরের জায়গায় আছেন, আপনারা এগুলো একটু লক্ষ্য রাখবেন যাতে হাইকোর্ট থেকে এই ধরনের অর্ডার যাতে না আসে। আপনার যদি করেন তাহলে পরে আমরা আরো ভালো কিছু করতে পারি। আগ্রাবাদের ঢাকারপাড়া এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জায়গা। আমি যখন ঢাকায় ছিলাম আমার শপথ গ্রহণের আগে আমি সিলেটে গিয়েছি, রাজশাহীতে গিয়েছি, অন্যান্য অনেক সিটি কর্পোরেশনে গিয়েছি। আমি দেখেছি তারা কিভাবে একটা দিঘিকে চমৎকার ওয়াকওয়ে করেছে, সন্ধ্যাকালীন সময় সেখানে সব আড্ডা মারছে, কথা বলছে, মানুষ একটা শ্বাস নেওয়ার জায়গা সেখানে পাচ্ছে। ওই চট্টগ্রামের ঢাকারপাড়ের রেলের কিছু জায়গায় কিছু লোক সেখানে দখল করে রেখেছে। আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আমি যদি আমাদের সাথে একসাথে কাজ করবো, এটাকে যদি একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে যদি করা যায়, একটা পার্ক যদি করা যায়, মানুষ ওই এলাকার মানুষ কিন্তু আগ্রাবাদ এলাকার মানুষ কোথাও হাঁটতে পারে না, ঘুরতে পারে না। সেখানে যদি আপনার একটা ট্রান্সপোর্ট করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাইকে যদি একসাথে ইনভলভ করে আমরা শহর থেকে ওখানে যারা দখল করে রেখেছে ওই দখলদারদের বের করে দিয়ে আমরা একটা দৃষ্টিনন্দন পার্ক ওয়াকওয়ে সেখানে করতে পারি। ইভেন আজকে পোলোগ্রাউন্ডের মাঠ এখানে এমন একটা অবস্থা হয়ে যেত আপনাদের রেলের, কিন্তু সেখানে সারা বছর ভ্যারাইটি শো, ডান্স এগুলো চলতে থাকে। আমার মনে হয় আমাদের খেলার মাঠ নেই, ছেলেরা খেলতে পারে না, ওই খেলা এগুলি উন্মুক্ত করে দিতে হবে শুধু খেলার জন্য। এখানে কোন ভ্যারাইটি শো, কোন ধরনের এই যে বিভিন্ন মেলার নামে যেগুলো চলে সেগুলো আসলে মানুষ পছন্দ করে না, যানজট লেগে থাকে সারা। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। আসলে অনেক কথা হয়ে গেছে। আমি রেলের জিএমকে ধন্যবাদ জানাচ্ছি, যেটা চট্টগ্রামের মানুষের একটা ডিমান্ড ছিল যে স্থায়ীকরণ রেলের এবং দুটো শিফট চট্টগ্রাম থেকে কক্সবাজার যদি করা যায়, যেটা আমরা বারবার করছি চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচে। চট্টগ্রাম যেহেতু পর্যটন ট্যুরিজমের একটা চমৎকার একটি জায়গা ভৌগোলিক অবস্থান থেকে, তাহলে আমি বলতে চাই যে এটা যদি দুটো শিফট করে মানুষ কক্সবাজার যেতে পারবে, ডাবল শিফট আরো বেশি, এবং এটা শুধুমাত্র রেলের ইনকাম হবে না, মানুষ সেখানে তাকে বিনোদনের জন্য সেখানে একটা স্থান খুঁজে পাবে এবং সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবে। আমি আর কিছু কথা